পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। ঠিক না বেঠিক? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? শুধু দাড়ি টুপিতে সুন্নাত, শুধু পাঞ্জাবিতে সুন্নাত, নাকি মাঝে মাঝে দেশান্তরিত হওয়া সুন্নাত? দেশান্তরিত হওয়া সুন্নাত কিনা? অথচ আমরা কিছু সুন্নাতকে ধরে নিয়েছি আর কিছু সুন্নাতকে ছেড়ে দিয়েছি। যেই সুন্নাতগুলো পালন করতে গেলে মার খাওয়া লাগে, জেলে যাওয়া লাগে, জুলুম সহ্য করা লাগে, নির্যাতনে পড়তে হয়, ফাঁসির কাস্টে ঝুলতে হয়, সেই সুন্নাতগুলো আমরা মানতে রাজি হই না। বলেন ঠিক না? সুন্নাত মানলে সব মানার দরকার আছে না নাই? মানার দরকার আছে তো। খেলা হবে, খেলা হবে তো হবে ইনশাআল্লাহ। এখনো যারা আশেপাশে রয়েছেন, ঘোরাফেরা করছেন, সম্মানিত ভাইয়েরা, আপনারা তাড়াতাড়ি করে সামনে এসে বসে যান, এটাই আমার প্রত্যাশা। সময় খুবই স্বল্প, অল্প সময়ের মধ্যে অল্প, আমি যেহেতু আকর্ষণ আওয়াজ করব না, আলোচনা করব না, কয়েকটা সঙ্গীত শোনাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আর অনেক মেহমান থাকার কারণে টাইম শিডিউল যা ছিল সেই জায়গা থেকে অলরেডি সংকুচিত হয়ে গেছে। 40 মিনিট মাইনাস, তো 40 মিনিট মানে 80 মিনিট মোট সময় ছিল, তার মধ্যে 40 মিনিট মাইনাস, তার মানে আর্ধেকই। এখন যা কথা বলতে চাইলাম সব বাদ, ডাইরেক্ট অ্যাকশন হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? অলিপুর সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে 1 এবং 2 ফেব্রুয়ারি 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আমার ডানে বসে রয়েছেন সভাপতি সাহেব, সভাপতি মহোদয়। আমি ওনার ব্যাপারে যা শুনেছি তার থেকে ওনার মধ্যে অনেক বেশি পেয়েছি। আমি শুনেছিলাম উনি অত্যন্ত একজন মানে চমৎকার প্রকারের মানুষ। উনি
আপনাদের সমাজের জন্য, এলাকার জন্য গর্ব। আমি দেখি শুধু এলাকার জন্য না, উনি গোটা বাংলাদেশের জন্য গর্বের। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ মোহাম্মদ জাহিদ ইকবাল পাঠান সাহেব আছেন, এছাড়া আমাদের রেস্টে রয়েছেন আজকের মাহফিলের মধ্যমণি প্রধান মেহমান, যার জন্যে গোটা বাংলাদেশ 3টি বছর অপেক্ষায় ছিল, ঠিক কিনা? তিনি এসেছেন, আবার ফিরে এসেছেন। আমি বলতাম আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে, গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস থেকে, কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে। আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন। সেই দিন এসেছে, কিন্তু একজন আসবে না। আসবে কোরআনের পাখির সেই চেনা জানা সুর আর শুনবো। আজহারি ভাই হয়তো আবার বাংলাদেশে আসবে, কোরআনের কথা শোনাবে। আমির হামজা ভাই আবারও ময়দানে কোরআনের কথা শোনাচ্ছেন। কিন্তু আমাদের কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন কোরআনের পাখি যিনি চলে গিয়েছেন এই পৃথিবীর জমিনে, তার মুখ থেকে আর কোরআনের বয়ান শোনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে তার সাথে থেকে কোরআনের বাণী, আল্লাহর বাণী শোনার তৌফিক সবাইকে দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, এছাড়া আমার আগে আরো আলোচনা করেছেন আমাদের হুসেন আহমেদ মাহফুজ ভাই। কি আলোচনা করেছে না করবে? মাহফুজ ভাই করেছেন, মাহফুজ ভাই আলোচনা করেছেন, আরো অনেকেই আলোচনা করেছেন। আল্লাহ সকল আলোচকদের কণ্ঠকে গোটা বাংলাদেশের জন্য কবুল করে নিন, বলেন আমিন। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, স্টেজে আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, যাদের পা দুখানা ধুয়ে দিতে পারলে নিজেকে গর্বিত মনে করতাম, যাদের পায়ের জুতা জোড়াটা সোজা করে দিতে পারলে আমার বড্ড ভালো লাগতো। আমার সামনে উপবিষ্ট এমন অনেকেই আছেন যারা আমার মাথায় একটু হাত বুলিয়ে দিলে আমার ভাগ্যটা হয়তো আরো সুপ্রসন্ন হয়ে যাবে, এমন অনেক আলেম ওলামা আল্লাহর পরহেজগার বান্দা আমার সামনে আসেন। তাদের সামনে চেয়ারে বসে বেয়াদবের মতো কথা বলছি, আল্লাহ যেন ক্ষমা করেন। মাইকের আওয়াজ যারা শুনছেন, আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখানে এসেছি কোরআন শোনার জন্য, ঠিক না বেঠিক? তো কোরআন যারা শুনতে চায়, কোরআন শুনতে চায় কেন? কোরআনে সব সমস্যার সমাধান দেয়া আছে না নাই? আজকে কোরআন মেনে চলি না বলেই অশান্তির দাবানলে জ্বলছে গোটা বিশ্ব, বলেন ঠিক কিনা? বিভিন্ন রকম অশান্তি বাংলাদেশে শুধু নয় গোটা বিশ্বে জেঁকে ধরে আছে, শুধুমাত্র কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। কোরআন থেকে দূরে সরে তো গেছেই, মানব রচিত মতবাদ দিয়ে এমন একটা ট্রেন্ড চালু করেছে যে বাংলাদেশের জমিনেও এখন সমকামিতা, ট্রান্সজেন্ডারকে চালু করতে চায়, বলেন ঠিক কিনা? বাংলাদেশের 18 কোটি মুসলমান থাকতে কোন শয়তানি মতবাদ, শয়তানি চক্রান্ত এবং পশ্চিমা কালচার বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না। তাওহীদি জনতা আজও আছে না নাই? প্রতিবাদ মুখর হতে হবে, প্রতিবাদী হয়ে উঠতে হবে। যদি আপনি প্রতিবাদী হয়ে উঠতে না পারেন, তাহলে আজ হোক কাল হোক আপনার ছেলে এসে বলবে যে আব্বা আমার নাম তো আব্দুল কুদ্দুস, আমি তো মনে মনে এখন কুদ্দুসই হয়ে গেছি, আমি এখন আর কুদ্দুস নাই, আমি শরীফ এখন আর শরীফ নাই, মনে মনে শরীফা। আপনার সন্তান যদি এটা বলে ভালো লাগবে? আমরা এটা দেখতে চাই না। গতকালকের একটা নিউজ, এটা না বললে হবে না, কারণ এটা বাংলাদেশ, বলতেই হবে। ভারতে 1949 সালে বাবরি মসজিদটা ঘিরে দিয়েছিল, সেখানে রাম মন্দির বলে রামের মূর্তি পাওয়া গেছে। এটা পরিকল্পিতভাবে মসজিদে মূর্তি রেখে বলা হয়েছিল রামের মূর্তি আছে বাবরি মসজিদে, সুতরাং ওটা মসজিদ নয়, ওটা মন্দির। 1949 সাল থেকে শুরু করে 1992 সাল পর্যন্ত ঘিরে রেখে 1992 সালে কোর্টের মাধ্যমে একটা রায় নিয়ে এসে তারা বাবরি মসজিদ ভেঙে মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছিল, বলেন ঠিক কিনা? যেই দেশ বলে ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েম করেছি, সেই দেশে কোনো ধর্মনিরপেক্ষতা নাই। গরু খাওয়ার অপরাধে পিটিয়ে পিটিয়ে মুসলমানদেরকে হত্যা করা হয়, বলেন ঠিক কিনা? সেই দেশে বাবরি মসজিদ ভাঙা হয়েছে। যেই বাংলাদেশে তারা বলে জঙ্গিবাদ আছে, উগ্রতা আছে, ধর্মান্ধ আছে, এই দেশে একজনও দেখাতে পারবে না কোন জায়গায় মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে। 1992 সালে মসজিদ ভেঙে মন্দির করার পরিকল্পনা করা হয়েছিল। সেই সময়
অটল বিহারী বাজপেয়ী ছিল প্রধানমন্ত্রী, তার সময়ের কাজটা সমাপনী করেছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2024 সালের জানুয়ারি মাসের 22 তারিখে সেখানে রাম মন্দির উদ্বোধন করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা বলি তোমরা যেখানে মসজিদ ভেঙে মন্দির বানিয়েছো, তোমরা মুসলমানদের কলিজায় শুধু আগুন দাও নাই, আমাদের কলিজায় শুধু বেদা দাও নাই, তোমরা তোমাদের তাকদীর জ্বালিয়ে দিয়েছো, তোমাদের ভাগ্যের চাকাতে তোমরা আগুন লাগিয়ে দিয়েছো। বলেন ঠিক না? এরপরে কথা হলো আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করি। যেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই সেই দেশের কিছু মানুষ শিক্ষা ব্যবস্থায় কোনো না কোনোভাবে প্ররোচিত করে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে হিন্দুয়ানি ঢুকিয়ে দিয়েছে। কিশোরগঞ্জে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে মূর্তির ছয়লাভ, মূর্তির ছড়াছড়ি পরিচয়, কোনটা কোন দুর্গা, এটা আপনারা দেখেছেন না দেখেন নাই? একটা মুসলমান দেশে মুসলমান ছাত্রদের হাতে বই দেওয়ার আগে ভাবা দরকার ছিল আমরা কোন হিন্দুর হাতে মুসলমানদের ইসলাম শিক্ষা বই যেমন দিতে চাই না, মুসলমানদের হাতে হিন্দু ধর্মের বই কেন আসবে এটার কৈফিয়ত চাই। ঠিক না বে ঠিক? চাওয়ার দরকার আছে না নাই? এটা হিন্দুস্তান নয়, এটা বাংলাদেশ। এটা 90, এখানে 90% নয়, 95% মুসলমানের বসবাস। বলেন ঠিক কিনা? মুসলমান সচেতন হওয়ার দরকার আছে না নেই? সচেতন হওয়ার দরকার আছে না নেই? যারা সমাধান নিতে এসেছেন, কোরআন শুনবেন, কোরআন বুঝবেন, কোরআন পড়বেন, সমাধান পাবেন না পাবেন না? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। ঠিক না বে ঠিক? সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান এই কোরআনের সাথে যদি কেউ দ্বন্দ্ব করে তাদের সাথে আপোষ করা যাবে? যাবে? এই জন্য আমি বলি কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে।
হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। আছে না নাই? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের কথা যারা বলে যাই আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা যারা বলে যাই আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। ঠিক না বেঠে? আমার হামজা ভাইকে কি খোলামেলা কথা বলতে দেয়া হয়? আজারি ভাইকে কি দেশে আসতে দেয়া হয়? কোরআনের হক কথা যারা বলে তাদের কি কথা বলতে দেয়া হয়? না, দেয়া হয় না। বরং আলোচনায় ওঠার আগে বলা হয় হুজুর। বলবো হুজুর, সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন। বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন, শুধু আপনি না, এর আগে অনেক হুজুর এসেছে ওয়াজ করেছে। আমি বলি তাই কি? বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? এমন ওয়াজ করলে হুর পাওয়া যায়, গেলে মান পাওয়া যায়, কিন্তু কারাগারের ওই ফাঁসির রশি কপালে জোটে? হ্যান্ডকাপটা কি কপালে জোটে? না, জোটে না। মিষ্টি পাওয়া যায়, হাদিয়া পাওয়া যায়, কিন্তু কারাগারের সুন্নাতটা আদায় হয়। অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদার নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না। ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। তাই রাজনীতি চলবে না ও হামজা ভাই, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা ইসলাম মানি না মানি। আমি বললাম কি কি মানেন? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি অলিপুরের বাজারে। মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি হাজীগঞ্জের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা ২ ঈদে। বুঝা গেছে? ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা ২ ঈদে। ২ ঈদে নামাজ পড়ে এটা ঠিক, কিন্তু এই নামাজ কিভাবে পড়তে হয় এটা তো জানেই না। টেলিভিশন সাংবাদিক জিজ্ঞেস করলো যে বলেন আগামীকাল ঈদুল আজহার যে নামাজ হবে তা কটায় কখন হবে? টেলিভিশনে বলতেছে আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ ৯টায় হবে। কে নামাজ?
ঈদুল আজহা জানাজা হবে, আছে না নাই? সত্য না মিথ্যা? আমার ডান পাশে এবং বাঁ পাশে দাঁড়ানো অনেকেই রয়েছেন যাদেরকে পিছনে বসার জন্য বলা হচ্ছে। আমার স্বেচ্ছাসেবক ভাইয়েরা একটু সহযোগিতা করেন, আমার সময়টা খুবই অল্প। এই অল্প সময়ে যদি আবার আপনাদের যদি এই কথা বলতে হয় তাহলে এই সময়টা লস হবে না? এই জন্যই মাননীয় স্পিকার, আমি বেশি কথা বলতে চাই না, 3 মিনিটে কিছু হয় না, 3 মিনিটে কিছু হয় না হয়। তো এই জন্য আপনারা একটু পরিবেশ করে দেবেন। হ্যাঁ, আপনারা একটু পরিবেশ করে দেন, নাকি এই হ্যালো করা লাগবে? এই হ্যালো একটু বসার ব্যবস্থা করে দেন, স্বেচ্ছাসেবকরা সহযোগিতা করেন। হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি হাজীগঞ্জের বাজারে, ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ, 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, এই যে কোরআন আমি পড়েছি, আমার মা বউ স্ত্রী শ্বশুর শাশুড়ি সবাই পড়েছে, কিন্তু হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে রে বাবা, অনেক বেশি টানে। ঠিক না বেঠে? কোরআনে জিহাদ আছে না নাই? ও খুঁজে পায় নাই, কেন পায় নাই? বোঝে না কি কথা কয় না কি? বোঝে না। আমাদের আব্দুল্লাহ আলামিন ভাই বলতো যে এক মসজিদের মুসাল্লি ছিল, একটু চোখে কম দেখে তাই মানুষ কানা বলে, আর ইমাম ছিল একটু একটা পা ছোট বড়, একটু খুঁড়াই হাঁটে তাই মানুষ ন্যাংড়া বলে। কি বলে? দুইজনে তর্ক করতেছে। এবার বিপিএলে মাশরাফি বিন মুর্তজার দল খুব ভালো খেলতেছে, আর মুসাল্লি বলতেছে না সাকিব আল হাসানের দল ভালো খেলতেছে। দুইজনে তর্ক বিতর্ক। ইমাম কি বলেন? ন্যাংড়া। ইমাম কি? আর মুসাল্লি কানা। দুইজনে তর্ক করতে করতে মসজিদে আজান দিয়েছে, বলছে চলো কোনো কথা এখন বইলে কাজ নেই, আজান হয়েছে নামাজ পড়তে হবে। নামাজে যাই ইমাম সাহেব নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জম্মের খারাপ। ক্রিকেট খেলা নিয়ে তর্ক হলো হাজীগঞ্জের অলিপুরীর চার দোকানে, আর নামাজ দিয়ে আমার বলে ওয়াকানা মিনাল কাফিরিন, আমার কামি কানা কাফের। এ কেমন হুজুর গো? এই হুজুর তো চলবে না। আচ্ছা অসুবিধা নেই, আজকে বলেছে হুজুর মাফ করে দিলাম, আগামী দিন যদি বলে তাইলে মাফ করব না। এরপরে পরে আর একদিন যেদিন ইমাম তেলাওয়াত করেছে ওয়াকানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আগের দিন আমি মাফ করে দিছিলাম, আবার আজকে আপনি বললেন। ও গো হুজুর আপনি ইমাম, আপনার পড়ার অধিকার আছে আমরা মানছি, কিন্তু আমরা মুসাল্লি বলে আমাদের যে কোনো অধিকার নেই তা না। আমি মুসাল্লি, আমার কিন্তু লুকমা দেওয়ার অধিকার আছে, আমি লুকমা দিচ্ছি। আল্লাহু আকবার। ওয়া ন্যাংরা মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি ন্যাংরা ফাঁসে। তাহলে কি কোরআন বুঝেছে? কথা কয় না, বুঝেছে? এই জন্য উনি জিহাদ খুঁজে, জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে।
আমরাও বলি কোনো রাজনীতি চলবে না, এটা কোরআনের স্টেজ, কোরআন থেকে কথা বলতে হবে, আল্লাহর নীতির কথা বলতে হবে, আমার রাসূলের নীতির কথা বলতে হবে। যদি কেউ রাজনীতি করে তাকে স্টেজ থেকে নামিয়ে দেবেন, আপত্তি নাই, কিন্তু কেউ যদি কোরআনের নীতির কথা বলে, আল্লাহর নীতির কথা বলে, আর এটাকে যদি কেউ রাজনীতি বলে গো, তাইলে ওই লোকটারে নামানোর দরকার আছে না নাই? আছে না নাই? এখানে রাজনীতি কেন করব? এই চাঁদপুরে আমি যদি মহিলা মেম্বারিতে দাঁড়াই, তাও কি আমার ভোট দেবেন আপনারা? মহিলা মেম্বারিতে দাঁড়ালে ভোট দেবেন? দেবেন না। সুতরাং আমি কি চাই আপনাদের বলবো, আমি কি চাই। আমার চাওয়ার সাথে দেখি আপনাদের চাওয়ার মিল আছে কিনা। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভবে। আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই স্টার জলসাজি সিনেমা বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখের, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না। আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না। আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে। আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই কারাগার থেকে মামুনুল হক আবার আসবে ফিরে, আমি চাই কোরআনের পাখিরা মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই কারাগার থেকে কোরআনের কর্মীরা আসবে ফিরে, আমি চাই মামুনুল হক আসবে আবার তারই নিড়ে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা। আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আল কোরআনের বিধান কায়েম হইলে শান্তি আসবে না আসবে না? সেই আল কোরআনের আইন কায়েম হোক, এটা কি চান? এটা কি চান? এটা চাইতেই হবে, কারণ যেই দেশে জুলুম চলে, অন্যায় চলে, অনাচার চলে, পাপাচার চলে, কদাচার চলে, সেই দেশে সুন্দর সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ যদি গড়তে হয়, কোরআন কায়েমের বিকল্প কিছু। আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের গানটা দিয়ে আমার পরিবেশনা, যদিও প্রস্তুতি অনেক, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা
সময় স্বল্পতার কারণে। হ্যাঁ, আমি 40ই শেষ করি, আমার টাইমটা ছিল 1 ঘন্টা 20 মিনিট, সেখানে আপনারা 40 মিনিট করে দিয়েছেন, তাই এটা বেকায়দা না? একটুখানি, হ্যাঁ একটুখানি, হ্যাঁ ওরে বাবা রে। আবার আছে তো আবার কেন? হ্যাঁ আছে। কতবার হবে? দুবার হবে। একবারেই তেজ মেরে যাবে, খেলা হবে একবারই হবে। ঠিক আছে তো? যা পরে দেবেন এখন দিয়ে দেন, একবারে করিয়ে দিন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি থাকবে না কেন? চাঁদপুরের অঞ্চল, কুমিল্লা নোয়াখালীর এই অঞ্চল, এই তাওহিদি জনতার অঞ্চল, এই অঞ্চলে বসবাস করে আল্লাহর পাগল প্রেমিকেরা, কোরআনের প্রেমিকেরা, বলেন ঠিক কিনা? রাসূল প্রেমিকেরা বসবাস করে। ওগো তাওহিদি জনতা, আমি বলতে চাই, আগামী দিন যদি কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে, দিন কায়েমের জন্য যদি ডাক আসে, আল্লাহর আনিত বিধান বাংলার জমিনে কায়েম করার জন্য যদি ডাক আসে, কোরআন কায়েমের জন্য যদি কেউ ডাক দেয়, কোরআন কায়েমের জন্য কোরআনকে বুকে আঁকড়ে ধরে রাজপথে থেকে যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সুপ্ত জমিনকে জাগ্রত করে, সবুজ ভূখণ্ডকে লাল করে, বুকের তাজা রক্তের সাগর ঢেলে সেই সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত আছেন কারা কারা? দুটি হাত দেখতে চায়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত তৌহিদি জনতা, ওগো তৌহিদি জনতা, এটা বাংলাদেশ, এটা মুসলিম কান্ট্রি। এই বাংলাদেশে আজ হোক কাল হোক ইনশাআল্লাহ কোরআনের আইন কায়েম হবে ইনশাআল্লাহ, সেই তৌফিক দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা হাত তুলেছেন কোরআন কায়েমের জন্য, ঠিক কিনা? কোরআন কায়েম হোক, এটা কি সত্যিই চান? এই কোরআনের মাহফিল চলুক, এটা কি চান? আমির হামজা ভাই কথা বলুক, এটা কি চান? তাওহিদি জনতারা এসে কোরআনের ময়দানে কোরআনের সুর ছড়াক, এটা কি চান? এটা যদি চান তাহলে মাঝে মাঝে পকেটেও একটু হাত দেয়া লাগে না? লাগে না? পকেটে হাত দেয়া লাগে না? লাগে না? পকেটে হাত দিবেন না? কে কে হাত উঁচা করেন? পকেটে হাত দিবেন না? কে কে পকেটে হাত দিয়া বোঝেন তো? আমিও হাত দেব। আমি হাত উঁচু করে ফেলেছি, আমারটা নামাই ফেললাম। টাকা দাও, 1000 টাকা দাও। একটুখানি আমি টেস্ট করব, পরীক্ষায় দেখি কারা যেতে কোরআনের জন্য স্লোগান দিতে রাজি, রক্ত দিতে রাজি, রাজপথে থাকতে রাজি, জীবন দিতে রাজি, কিন্তু টাকা দেব না। ঠিক আছে তো? কয় যে কোন যে না? ঠিক আছে তো? কোন না? কি এই আমি আগে না দিয়ে তো চাই। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগো ঈমানদারেরা এমন কথা বইলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলছেন, ও দেখেন দিন, তাহলে আবার সময় আবার বাড়াই দিলেন, এইরকম করেন। আলহামদুলিল্লাহ। তাহলে একটুখানি আপনাদের রেস্ট দিচ্ছি, হিসেব করতে থাকেন যে কোরআনের জন্য কতটুকু পরীক্ষায় কুরবানি করবেন। এর মধ্যে আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের একটা গান শোনায় নাকি? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানাম যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানাম যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে
যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি, ঠিক না বেঠে? এমন মানুষ আছে না নাই? শীতের রাত ঢাকা শহরে যদি যান, ঢাকার অলিতে গলিতে দেখবেন কত মানুষ শুয়ে আছে, গায়ে দেওয়ার মতো কম্বল নাই, শীতের কোনো পোশাক নাই। আপনার ডানে বামে কত অভাবী আছে, কত মানুষ চিকিৎসার অভাবে কবরের মুখোমুখি হয়ে গেছে, কত মানুষ কত রকম অভাবে আছে। আবার অনেকেই টাকার প্রাসাদ গড়েছে, বাংলাদেশের টাকা বাংলাদেশের ব্যাংকে যখন ধরে না, এখান থেকে করে ফাঁকা আবার বিদেশেও নিয়ে যায়, আছে না নাই? সুতরাং এই টাকাগুলো বিদেশে না নিয়ে যেয়ে যদি দেশের মধ্যে উন্নয়নে ভূমিকা রাখত, তাহলে আমার মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে যত উন্নয়ন করেছে এই টাকাগুলো যদি দেশেই থাকতো, উন্নয়ন আরো হতো না কম হতো? আরো বেশি হতো। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে দেশের সম্পদ, রেমিট্যান্স যোদ্ধারা যেভাবে দেশের সম্পদ বাংলাদেশে যেমন বিদেশ থেকে পাঠায়, তেমনি আমরাও দেশে ভূমিকা রাখার দরকার আছে না নাই? আমরা করি কি এখান থেকে আবার বগল দাবাই করে সুইস ব্যাংক বেগম পাড়ায় আছে না নাই? আছে না নাই? একটা ঘটনা একটুখানি বলি, সেটা হলো এই, আমার বাড়ি বেনাপোল বর্ডারের কাছে যশোর জেলায়, বর্ডার দিয়ে মিস্টার বল্টু সাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে ঢুকতেছে, বর্ডারে ধরেছে, ধরে প্রশাসনের লোক বলতেছে তোর বাস্তায় কি, সাইকেলে করে বাস্তায় কি নিয়ে যাস? বলছে স্যার বালু। স্যার কই বালু? চেক করা হবে, চেক করে দেখে সত্যিই বালু। ছেড়ে দিয়েছে। পরের দিন আবার মিস্টার বল্টু সাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে আসতেছে, আবার ধরেছে, কয় এটা কি? কয় বালু স্যার। কয় কের বালু? প্রতিদিন তুমি সাইকেলে করে বালু নিয়ে যাও, চেক করে দেখি। আবার চেক করে দেখে না সত্যিই বালু। বলছে স্যার বললাম না এটা বালু। তারপরে বলতেছে পরের দিন আবার যখন সাইকেলে আধা বস্তা বালু নিয়ে আসতেছে, পুলিশ ধরে বলতেছে বল বল্টু এই বর্ডার দিয়ে তুই কি পাচার করতেছিস সাইকেলে করে? স্যার বালু। স্যার এই বালু পাচার করে কেউ? বালু আমাদের দেশে কম আছে, রাস্তায় পড়ে থাকে যেখানে সেখানে। স্যার বালু। স্যার এই তোর এই বালু আমরা ঢাকায় পাঠাবো, ওখান থেকে বিজ্ঞানাগারে চেক হবে, তারপরে দেখবো এই বালুতে কিছু আছে কিনা। চেক করে দেখে আসলেই বালু। পরে মিস্টার বল্টুর সাথে একদিন চায়ের দোকানে দেখা, স্যার দেখি বলতেছে এদিকে আসো, তুমি বল্টু মিয়া প্রতিদিন সাইকেলে করে আধা বস্তা করে বালু পাচার করো, কারণটা কি? এই বালুর এত কি দাম যে তুমি সাইকেলে করে পাচার করো? বলছে স্যার সত্যি কথা বলবো না মিথ্যে বলবো? কয় এই সত্যি বল। তা বলছে স্যার আমি আসলে সত্যি কথা হইলো বালু পাচার করি না। তা বলে কি পাচার করো? বলছে স্যার আমি আসলে সাইকেলটাই পাচার করি। কি পাচার করে? সাইকেলটাই পাচার করে, আর পড়ে পড়ে চেক করতেছে বালু। তো এখন পাচার হয়ে যায় কত কিছু, পড়ে পড়ে চেক করে। হুজুরির মেসো একটা কনে কথা কয় না, হুজুরির পাঞ্জাবির পকেটের মধ্যে টিস্যু পেপার কেন কথা কয় না। সত্য না মিথ্যা? ওগো আমার ভাইয়েরা, সময় যেহেতু একটু পেয়েছি, একটু হক আদায় করার দরকার আছে না নাই? পবিত্র কোরআনের 20 নম্বর সূরা, সূরা তাহা, সূরা তাহার 55 নম্বর আয়াত আমরা পড়েছি, আপনারাও পড়েছেন, সাথে সবাই পড়ি। যখন কাউকে কবরে রাখা হয় তখন এটা পড়ি না? আমাদের যখন আপনজন মারা যায়, যখন গ্রামের কেউ মারা যায়, প্রতিবেশী মারা যায়, কবরে তার নামানোর সময় কি পড়ি? সবাই পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান
উখরা। এটা কেন পড়ি? আমরা তাকে বলি, ওগো মানুষ, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটির মধ্যে তোমাকে ঢুকিয়ে দেওয়া হলো, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই কথাটা বলে কবরে নামিয়ে আসি, কিন্তু আমরা জানি না এই আয়াতটা আসলে ওই কবরবাসীর জন্য নাজিল হয় নাই। জানি নাকি এই আয়াতটা নাজিল হয়েছে কার জন্য? কেউ কি জানেন? এই আয়াতটা নাজিল হয়েছে সবচেয়ে প্রভাবশালী ক্ষমতাধর এমন একজন ব্যক্তি ছিল। অনেকেই তো শুধু চেয়ারে নিয়ে টানাটানি করে, কেউ মেম্বারের চেয়ারে বসতে চায়, কেউ চেয়ারম্যানের চেয়ারে বসতে চায়, কেউ এমপির চেয়ারে, কেউ মন্ত্রীর চেয়ারে, কেউ রাষ্ট্রপতির চেয়ারে, কেউ প্রধানমন্ত্রীর চেয়ারে। কিন্তু এমন একজন ছিল যে এই পৃথিবীর সব চেয়ার বাদ রেখে আল্লাহর চেয়ারটা ধরে টানাটানি করেছিল। বলেন নাউজুবিল্লাহ। তার নাম কি? ফেরাউন। কিডা? মিস্টার ফেরাউন। এই ফেরাউন যখন সীমা ক্রস করলো, আল্লাহর চেয়ারটা ধরে টান দিল। আল্লাহর চেয়ারটা কি টানা যাবে? চেয়ারের নাগাল তো পাবে না, বরং সে নিজেই রব সেজে বসে থাকলো। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে নবী করে পাঠালেন আর বললেন, যাও ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, তাকে যেয়ে বুঝাও সে যেন ফিরে আসে। যদি সে ফিরতে রাজি না হয়, যদি সে ভালো তোমার কথাগুলো না শুনতে চায়, তাইলে তারে বুঝাইয়ে বলবা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ফেরাউন, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, কিসের এত ক্ষমতা তোমার? কিসের এত পাওয়ার? কিসের এত চেয়ার? সব ক্ষমতা ধূলিসাৎ হয়ে যাবে। একদিন তুমি মারা যাবা, তোমার মাটি থেকে বানানো হইল, আবার তোমাকে মাটিতেই ঢুকানো হবে, আবার একদিন তোমাকে মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং তুমি ফিরে এসো। এই ওয়াজটা শিখাইছেন কি? আল্লাহ শিখাইছেন কাকে? মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে। কার কাছে করার জন্য? আর আমরা করি কার কাছে? মরা মানুষ যার খেলা শুরু হয়ে গেছে, ওর কাছে যখন এই আয়াতটা পড়ি, ও যদি কথা বলতে পেতো তাহলে বলতো, ওরে ভাই, ওরে দুলা ভাই, তোরা ভালো হ, আমার যা হওয়ার তা তো শেষ। ঠিক না বেঠিক? বলতো, ওরে দুলা ভাই, আমার তো তেশ মারা সারা, তোরা ভালো হ। ঠিক না বেঠে? কারণ ওর তো জীবন শুরু হয়ে গেল। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে আমাদের মাথায় রাখতে হবে, এই দুনিয়ার জিন্দেগি শেষ নয়, একদিন কবর দেশের বাসিন্দা হয়ে যাব। আমার ভাইজান, আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব জাহিদ ইকবাল পাঠান ভাই আসার সময় আমি বললাম, এত বিনয়, আপনাদের এত অর্থ আছে, টাকা আছে, এত কিছু থাকার পরেও এত বিনয় আপনাদের মাঝে পেয়েছি, যেটা অকল্পনীয়। আমি কয়েকটা শিল্পপতি পরিবারের সাথে আমার কথা হয়, সম্পৃক্ততা আছে, তাদের মধ্যে যে বিনয়টা দেখেছি, আহারে, আমি যখন ভাইজানকে বললাম, ভাই বলল, কেন বিনয়ী হব না, মারা তো যেতে হবে, সব ফেলে রেখে চলে যাব, আমার বলে কিছু থাকবে না। আসার পথেই কথা হলো, উনি বসে আছেন, স্টিল উনি বসে আছেন। উনি বললেন, সবই তো রেখে যেতে হবে, কিসের অহংকার, কিসের বাহাদুরি, কিসের ক্ষমতার পাওয়ার, কিসের চেয়ার, সব রেখে একদিন কবর দেশের বাসিন্দা হওয়া লাগবে না? লাগবে না? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল,
ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও। ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি। একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন। 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঠিক না বেঠে? পাখি উড়ে যাওয়ার জন্যে দাড়ি পাকার দরকার আছে, চুল পাকার দরকার আছে, বুড়া হওয়ার দরকার আছে না? দরকার নাই। যখন আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি মৃত্যু এবং সৃষ্টি করেছি জীবন, তার মাঝখানে তোমাদের একটা সময় দিলাম। এই সময় কেন দিলাম? যাতে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। কারণ আমি তোমাদের পরীক্ষা নেব, তোমাদের এক্সাম হবে, তোমাদের ফাইনাল পরীক্ষায় আমি দেখব কে কি করে আসি চাও। এই অল্প সময়ের মধ্যে আমি দেখতে চাই কে কত ভালো কাজ করেছো। ওগো আমার ভাইয়েরা, একটু যদি বিবেকের কানটা খুলে দেন, যদি একটু হৃদয়টা খুলে দেন, একটু চিন্তা করে দেখেন আমাদের জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর মা জানে না। মা জানলে কোনোদিন ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো বাড়িতে ঢুকতে দিত না, যদি বন্ধুরা জানতো বন্ধুত্ব রাখতো না, যদি স্ত্রী জানতো সংসার করতো না, যদি গ্রামের লোক জানতো মসজিদে নামাজের জন্য মসজিদে দাঁড়াতে দিত না। এমন অনেক গুনাহ আছে না নাই? পৃথিবীর কেউ জানে না, জানেন কে? আল্লাহর চোখ কি ফাঁকি দিতে পেরেছি নাকি? না, পারি নাই। দিনের আলোতে গুনাহ করলাম, রাতের অন্ধকারে গুনাহ করলাম, ফাঁকা মাঠে গুনাহ করলাম অথবা জঙ্গলে গুনাহ করলাম, ছাদের উপরে কিংবা ছাদের নিচে গুনাহ করলাম। দুনিয়ার সব মানুষের চোখ ফাঁকি দিতে পারলেও আল্লাহর চোখ ফাঁকি দিতে পারি নাই। ওগো আমার ভাইরা, এমন গুনাহ যাদের আছে সেই গুনাহ মাপ চাওয়ার দরকার আছে না নাই? সেই গুনাহ মাপ চাওয়ার দরকার আছে না নাই? সেই গুনাহ যদি মাপ চাইতে হয় তাহলে আল্লাহর প্রিয় হওয়ার দরকার আছে, আল্লাহর রহমতের দরকার আছে। আর আল্লাহর রহমত যদি পেতে হয় আল্লাহ বলেছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন তেলাওয়াত করা হবে, তখন তোমরা চুপ থাকবে, হৃদয়ের কানটা খুলে দেবে, হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং চুপ থেকে আল্লাহর কথা শোনার দরকার আছে না নাই? আল্লাহর রহমত যদি চাই একটু চুপ থাকবো, পাশাপাশি ডানে এবং বামে। আমার ভাইজান আসার আগে আমি পরিবেশটা করার জন্য উঠেছি। আমার ফজলুর রহমান সোহেল ভাই অনেক ভালোবাসার মানুষ, উনি যখন বলেছেন আমি বলেছি আমার মাহফিল মনে করে যাব। এই জন্যে আমি এসেছি, এখানে আলোচনা করতে হবে, এটা মূল বিষয় না, শুধুমাত্র ভালোবাসার খাতিরে এসেছি। এই যে দাঁড়ানো ভাইয়েরা, একটু সামনে যদি বসে যান পরিবেশটা সুন্দর হবে। হামজা ভাই আসবেন, দেখবেন পরিবেশটা সুন্দর। আমরা হামজা ভাইকে ভালোবাসি না? বাসি না? কেন ভালোবাসি? আমি চিনি না আজারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা,
তারাই আমার কলিজা। আমরা চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না জাহিদ, চিনি না নাহিদ, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজায় ওরা। আমরা চিনি না সিদ্দিকী, চিনি না আইয়ুবী, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের ঠিক না বেঠে? আমরা তাদেরকে ভালোবাসি কোনো স্বার্থের জন্য নয়, আমরা তাদেরকে ভালোবাসি আমাদের পকেট গরম হওয়ার জন্য নয়, আমরা তাদেরকে ভালোবাসি আমরা বড় চাকরি পাবো তার জন্য নয়। আমরা কোরআনের পক্ষে যারা তাদেরকে ভালোবাসি এই জন্যে যে ওরা কোরআনের পক্ষে রয়েছে, আল্লাহর পক্ষে রয়েছে, দ্বীনের পক্ষে রয়েছে, আল্লাহ ও তার রাসূলের পক্ষে কথা বলে, এই জন্যই তাদেরকে ভালোবাসি। বলেন ঠিক কিনা? এর বাইরে কি আর কোনো উদ্দেশ্য আছে? মাহফিলে যুবকদের সংখ্যা বেশি না কম? যেই মাহফিল শুধু নয়, আমরা দেখতে পাচ্ছি এখন বাংলাদেশে মোটামুটি ইসলামের একটা গণজোয়ার তৈরি হচ্ছে। আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী মডেল মসজিদ বানিয়েছে না বানাই নাই? প্রধানমন্ত্রীও ইসলামের পক্ষে কাজ করেন, তা না হলে এত সুন্দর মসজিদ বানাইতেন না। যেই দেশের সরকার বাংলাদেশে মডেল মসজিদ বানাতে পারে, এত সুন্দর মসজিদ বানাতে পারে, আমরা বিশ্বাস করি আমরা যদি সোচ্চার হই, আমরা যদি জাগ্রত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই, আজ হোক কাল হোক, প্রয়োজনে তিনি সংসদে কোরআনের রাজকে কায়েম করে দিবেন ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী যদি কোরআন কায়েম করে দেয়, আমাদের আর কোনো কিছু দরকার আছে? আমরা কোনো নেতাকে ভালোবাসি না, আমরা ভালোবাসি কোরআনকে। কোরআন নিয়ে যারা সামনে দাঁড়ায় আমরা তাদের সাথে আছি। কোরআন নিয়ে যারা সামনে থাকে না, কোরআনের মাহফিল যারা বন্ধ করতে চায়, কোরআনের আলোচনা যারা বন্ধ করতে চায়, কোরআন কায়েমের রাস্তা যারা বন্ধ করতে চায়, তাদের সাথে আমাদের কোনো আপোষ হয় না। ঠিক না বেঠে? যুবকদের জন্য একটা গান শোনাবো, দরকার আছে না? সেটা কি? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠিক? আজকে আপনাদের এখানে এত তৌহিদি জনতা, কাতারের একটা স্মৃতি মনে পড়ে গেল। ওখানে ইসলামিক কনসার্টে দেখেছিলাম হাজার হাজার প্রবাসী, কাতারের প্রবাসীরা জড়ো হয়েছে। বলেছিলাম মোবাইল যাদের আছে সবাই একটু নিয়ে ফ্ল্যাশ লাইটটা জ্বালায় নাড়াতে হবে। নাড়িয়েছিল, দেখেছিলাম এত সুন্দর পরিবেশ। শুধুমাত্র শাকিব খান, বুবলি ওরা কনসার্টে যেয়ে ফ্ল্যাশ লাইট জ্বালায় নাড়াবে এইটা হবে না, মাহফিলেও নড়বে। একটু বের করেন ফ্ল্যাশ লাইট, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালান,
জ্বালান সবাই, পকেট থেকে বের করে জ্বালিয়ে একটু আমরা কোরআনের মাহফিলকে আলোকিত করে দেখিয়ে দিই আমরা কোরআনের পক্ষে, আমরা আলোর পক্ষে, আমরা দ্বীনের পক্ষে, আমরা ইসলামের পক্ষে। এই বাতি দিয়ে আমরা প্রমাণ করে দিচ্ছি আল কোরআনের বাতি বাংলার জমিনে কায়েম করতে হবে। দেন স্লোগান নারায়ে তাকবীর। বসেন সবাই, বসেন সবাই, বসেন 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 বসেন, এবার বসেন। মাজার ঝাড়া মারা হয়ে গেছে, বসেন বসেন সবাই, বসেন 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 বসেন, বৈশা যান, বৈশা যান, বৈশা যান সবাই, বৈশা যান সবাই, বৈশা যান। সম্মানিত ভাইয়েরা, আপনারা যা বলেছি শুনেছেন, আপনাদের কাছে দাবি নাই। এখন সর্বশেষ যেটা এতটুকু দাবি জানাচ্ছি শুধুমাত্র কোরআনের জন্য, কোরআনের মাহফিলের জন্য। গতকালকে আবহাওয়া ভালো ছিল না, ঠিক না বেঠে? গতকালকে আবহাওয়া ভালো না থাকার কারণে আমাদের তাওহীদি জনতা মাহফিলে আসতে পারে নাই। মাহফিলের ব্যাপক খরচ। আমরা যারা কোরআন কায়েম দেখতে চাই, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল্লাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে। তারপরেই বলে দিয়েছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আমি মাল এবং জান দিয়ে আমার দ্বীনের রাস্তায় তোমাদের সচেষ্ট থাকা দেখতে চাই। আগে বলেছেন মালের কথা, বিআমওয়ালিকুম, মাল দেওয়ার দরকার আছে না নাই? আমরা আজকে একটুখানি পকেট থেকে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মায়ের গান শোনাতাম, কিন্তু সমস্যার মায়ের অভাব। তো মা যার নাই, বাবা যার নাই, মায়ের জন্য, বাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন সওয়াব পৌঁছে দেন, এই নিয়তে হলেও 500, 1000, 2000, 10,000 আমি ব্যক্তিগতভাবে না দিয়ে কোথাও চাইনি। আলহামদুলিল্লাহ, আমি এই মাহফিলের জন্য 1000 টাকা দিলাম। দেখেন, একটা বিএনপির আমলের টাকা, বঙ্গবন্ধু ছবি নেই, আর একটা ঠিক আছে। আল্লাহ কবুল করে নিন, বলেন আমিন। 1000 টাকা আমি দান করলাম। কেউ চাইলে ক্যাশ আমার হাতে নগদ দিতে পারেন। মুসাফির মানুষ, যশোর থেকে এসেছি, দোয়া করব, আল্লাহ চাইলে মুসাফিরের দোয়া কবুল করে, আল্লাহ রাসূল বলেছেন। বলেন ঠিক না বে ঠিক? আবার এখানে অনেক আলেম ওলামা আছেন, অনেক পরহেজগার আছেন। অল্প সময় আমাদের স্বেচ্ছাসেবকরা প্যাকেট নিয়ে যাবে। 500, 1000, 2000, 10,000, 1 কোটি। 1 কোটি ভাই বলছে, 1 কোটি টাকা। আমার একজন ভাই 500 টাকা দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও। বিয়ে করেছেন নাকি? হায় হায়। আর একজন 1000, নারায়ে তাকবীর, 1000 টাকা দিলেন। এক বান্দা, আল্লাহ কবুল করে, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর কে আছেন 5,000, 10,000, 1000, 2000, 500, 200, 300 স্বেচ্ছাসেবকরা যে প্যাকেট নিয়ে যাবে, সেই প্যাকেটেই দিবেন। কার্ড আছে কিনা দেখবেন, যদি কার্ড না থাকে কেউ পকেটে প্যাকেট বের করলে দেবেন না, পকেটে যা আছে তাই দিয়ে দেন। আমাদের গোলাম রব্বানী ভাই বলল, পকেটে যা আছে তাই দিয়ে দেন। একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়ে বলছে একটু মাথা ছড়িয়ে পড়ুন, ব্যাগগুলো ছেড়ে দিন। পূর্ব দিক থেকে কিছু মানুষ, কেউ প্যাকেট যেন খালি না থাকে, প্যাকেট যেন খালি না থাকে। আমি দেখতে চাই চাঁদপুরের মানুষ ইসলামের জন্য কতটুকু কুরবানি করতে পারে। আমার স্বেচ্ছাসেবকরা, যার ব্যাস আছে সে যাবে, ব্যাস না থাকলে বলে তার পাঠানো হবে না। পরে পকেটে প্যাকেট বের করে টাকা তুলবা, তা হবে না। ঠিক আছে তো? আর কে আছেন এখানে আমার হাতে দিতে পারবেন? 500, 1000, 2000, 3000, 5000, 10,000, যে যা পারেন। একজন মাহরুম হবেন না। গোলাম রব্বানী ভাইয়ের কথা বলছিলাম, মনে আছে? একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে, দিয়ে লিখে দিয়েছে, হুজুর আমার এই শেষ সম্বল 2 প্যাকেট আকিস বিড়ি ছিল, দান করে দিয়েছি। আমার দাবি হলো 1 প্যাকেট আপনি কমিটির দেবেন, আর 1 প্যাকেট আপনি বাড়ি যাওয়ার সময় গাড়িতে বসে বসে খাবেন।
বুদ্ধি আছে না? এই জন্য পকেটে যার যা আছে, ও আমার ভাইয়েরা, যার মা নাই, বাবা নাই, আপনজন নাই, তাদের জন্য 500-1000 টাকা কোরআনের মাহফিলের জন্য, ইসলামের জন্য, দিনের জন্য এই পাশে যারা আমার যুবকেরা সবাই নেমে যাও, কেউ যেন মাহরুম না হয়। সবাই এই যে দেবে, কিন্তু এই এড়াই যাচ্ছে কাম, এই হ্যালো, এই যে এরা দেবে ছটফট করতেছে, ওরা স্টক করবে, তো টাকা না দিতে পারলে স্টক করবে শিগগিরই। আমার চাঁদপুরের মানুষ কোরআন প্রেমিক, এই রুমাল তোলা যাবে না, আন্দাজে রুমাল তুলেন না, ওই শুধু প্যাকেট চেনেন কিনা, পরে উঠাই আবার আরেকটা ঘোষণা হচ্ছে পুরাটা রোড গাড়িতে সব ব্লক হয়ে গেছে, বেরোবো কি করে আমরা এখন শুনেন, এখন না ওনাটা আমি মানুষ সবাই আসতেছে, এখন এই যে আমাদের দুই পাশের কাপড়গুলো আমরা খুলে দিচ্ছি, পিছনে আমাদের অনেক খের আছে, কিন্তু মানুষ তো পিছনে যাচ্ছে। স্বেচ্ছাসেবক দৃষ্টি আকর্ষণ করে বলছি, স্বেচ্ছাসেবক দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনার হাতে জায়গা আমরা দিয়েছি, আর যদি কেউ স্বেচ্ছা করতে চান তাও করতে পারেন, করে আপনারা ব্যাগগুলো করলে 1 টাকাও কেন আসবেন, এরা বলবে না। আমরা মাহফিল করি বুঝে দিচ্ছি, ও শেষ সাইজেরা করে করি নিয়ে পকেটে তুলে এই সবাই বসেন, একজনও মারুম, যারা টাকা দেবে বুঝলে দাঁড়াই রয়েছে, ওদের কাছে যারা নেচ্ছে না ওদের বলে ধরি ফাঁসি দেবো কলাম। টাকা দেওয়ার জন্য ছটফট করতেছে, নিতে পারছেন না মানে? বাংলাদেশে কি টাকা কম হয়ে গেছে? ও আমার ভাইয়েরা, একদম পরিবেশটা সুন্দর রাখেন, প্যাকেট ভরে দেন, প্যাকেটে যেন খালি না থাকে। ওই একটা পলিথিন নিয়ে উঠেছে আমার ভাইজানেরা, প্যাকেটে টাকা তুলবেন ঠিক আছে, কিন্তু এখান দিয়ে যাবেন। ও আমার ভাইয়েরা, ডানে বামে দাঁড়ানো মানুষদের কাছে যান। আমি বারবার করে বললাম 50 জন, তা কই? এই আমার ফজলুর রহমান সোহেল ভাই, এই ব্যাংকের রিকান আছে, আপনার কয়জন কইলাম না যে 50 জন মনে পড়িস? এখন গরিবের কথা বাসি ফোন দিয়ে কইতে আছে হুজুর আমার পকেটে একটা বকশিশ দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও নিজেও বকশিশ পাইছি, আগের তো ঢুকাই রাখি নাই, কোনে চলে দিবেন। আমার ভাইয়েরা সবাই বসেন, একটু শুনুন, কার্ডধারী স্বেচ্ছাসেবক ভাইরা 50টা প্যাকেট বসে দাঁড়ান, যারা টাকা কালেকশন করছেন তারা ছাড়া বাকিরা বসুন। আমরা চিহ্নিত করতে পারছি না অনেককে, এরা কারা টাকা উঠাচ্ছে। আর একজন চাচা 500 টাকা দিয়ে গেল, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। সবাই বসেন, ওরে বসেন বসেন, কার্ডধারী স্বেচ্ছাসেবক ভাইরা বসেন, একদম স্টেজে নিয়ে আসুন। আমি তো এখনো গান শোনাবো, সে গান তো মেনটা গাইনি এখনো। তুমি যার লাগিয়া শোনার দরকার আছে না নাই? ওরে বাবা, গান ভরা, এই যে বই দেখছেন 101টা, কিন্তু বই বেচবো না আজকে, এত ভিড়, ও বই বেচতে যেয়ে আমার ক্যামেরাম্যানই হারাই যাবে, এই জন্য বই বেচবো না। এই বই দেখাই থুয়ে গেলাম, আগামীতে আসবো আবার। এই পাশে দাঁড়ানো, প্যাকেট নিয়ে যান তাড়াতাড়ি, হামজা ভাই চলে আসবে। টাকা তো আজকে 1 কোটি উঠবে, তাড়াতাড়ি যান। এরা মনে করে দেশে টাকা নেই, প্রধানমন্ত্রী আসার পরে যে উন্নতি হয়েছে তা তো টের পাওনি, এখন টের পাবা। টাকা তোলো ভালো করে দেখেন। ও আমার ভাইরা, কেউ বিশৃঙ্খলা করবেন না, আর যারা নিজ দায়িত্বে টাকা তুলেছেন প্যাকেটগুলো নিয়ে আসবেন। ও আমার ভাইয়েরা, স্বেচ্ছাসেবকেরা যেখানে যাচ্ছে সবাই যে যা পারেন দেন পকেট থেকে, খুব দ্রুত, বেশি বিশৃঙ্খলা করা যাবে না। কোরআনের মাহফিল, আল্লাহ বলেছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। ও ঈমানদারেরা, শুনে নাও, যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে, কোরআন থেকে তেলাওয়াত করা হবে, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবা, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। ভাইয়েরা আমার, ওই যে ডেকে পাচ্ছে না টাকা দেবে, হাওমাও করতেছে, এরা তো স্টক করে পড়ে যাবে, টাকা না দিতে পারবে। অনেকেই টাকা দেবে তো দিতে পারছে, আর কে দেবেন প্যাকেট? তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। স্টেজে সবাই আসার প্রয়োজন নেই, স্বেচ্ছাসেবক ভাইদের কাছে পথ পৌঁছে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসার প্রয়োজন নেই, এখানে একজনের সকল ব্যাগ নিয়ে নেন। স্বেচ্ছাসেবক ভাইদেরকে অ্যালার্ট হতে বলছি। কালেক্টরদের কাছ থেকে ব্যাগগুলো নিয়ে নেন। একটু জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্যাকেট নিয়ে আসেন, 50টা প্যাকেট। আরো যারা স্বেচ্ছায় টাকা তুলেছেন, আর কোন আল্লাহর বান্দা আছেন দেওয়ার মতো যদি কেউ থাকেন আমার হাতে দান করতে পারেন। 5000, 10,000, 2000, 1000, 500, 300 যার যা আছে দিয়ে দিতে পারেন। সবাই দিয়েছেন, টাকা দিয়েছেন, সবাই দিয়েছেন। যাদের আছে তারা দিয়েছেন, যাদের নেই তারা তো দেননি না। আবার আর একজনের পকেট মেরিতে নিয়ে দিয়েছেন। নেন তাড়াতাড়ি, আইছে সব প্যাকেট চলে এসেছে। যুবকদের গান শুনতে হবে এখনো, কিন্তু সময় আর 6 মিনিট বাকি। কয় মিনিট? কয় মিনিট? 6 মিনিট। 50টা, 18টা এসে মাত্র, এখনো তো 32টে বাকি। এই আর 32টে ব্যাগ কই? সে 18টাই এসে, তা 32টে কই? হ্যাঁ, সে ব্যাগ আলারা কনে গেল? আবার কি ফোন দেওয়া লাগবে? এ দেখেন প্যাকেট ওইগুলো তো দেয়ই নাই। হ্যাঁ, তাই আপনাদের দিয়ে ও প্যাকেট ছাড়েইনি। ঠিক আছে, অসুবিধা নেই। এইবার শেষ, একেবারে শেষ। শোনাবো কলিজার স্পন্দন। দলমত নির্বিশেষে মালয়েশিয়াতে গেলাম। সেখানে আমাদের আওয়ামী লীগের একজন দায়িত্বশীল সহ সভাপতি মক্কা অঞ্চলের আমাকে বললেন, ভাই কোরআনের জন্য, ইসলামের জন্য দলমত নির্বিশেষে কোরআনের পাখিকে বড্ড ভালোবাসতাম। অনেক জায়গায় গেলে জিজ্ঞাসা করতো উনি কবে আবার আসবেন, ময়দানে কোরআনের কথা বলবেন। আমার একজন খুব পরিচিত কাছের মানুষ আছে সরকারি দলের উচ্চ পদস্থ, উনি মাঝে মাঝে বলতেন, ভাই মনটা খুবই কাঁদে, যদি উনি একবার বের হয়ে কোরআন আবার শোনাতে পারতেন। দলমত নির্বিশেষে এই মানুষটাকে ভালোবেসেছে, বলেন ঠিক কিনা? শিরোনামহীন একটা সঙ্গীত আপনারা শুনেছেন না শোনেন নাই? এই শিরোনামহীন সঙ্গীতটা শোনাই বিদায় নিতে চাই। শুনতে রাজি আছেন? এখানে কোনো দল নিয়ে নয়, কোনো মত নিয়ে নয়, শুধু কোরআনের জন্য ভালোবাসা নিয়ে সঙ্গীতটা শোনাবো। রাজি আছেন? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। 1-2 নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। 1-2 নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই।
আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের এই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের এই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। ঠিক না বেঠিক? আর মুক্তি চাওয়ার দরকার আছে। তবে সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ যে কথাটা বলতে চাই, 1971 সালে 7ই মার্চে রেসকোর্স ময়দানে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি উনি দাঁড়িয়ে বলেছিলেন, আমাদের দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দাঁড়িয়ে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই আওয়াজ শুনে বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা, বাংলাদেশের কুলি মজুর তাঁতি, বাংলাদেশের আপামর জনসাধারণ তারা রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, সংঘর্ষ করেছিল। 9টি মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমার মা বোনেরা, তাদের ইজ্জত, মা বোনেদের ইজ্জত লুণ্ঠিত করা হয়েছিল। তাদের ইজ্জতের বিনিময়ে, বাংলাদেশের হাজারো লাখো শহীদের বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে একটি লাল সবুজের পতাকা আনা হয়েছিল। বলেন ঠিক কিনা? যেই বীর বাঙালি 1952 সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মায়ের ভাষাকে এই ফেব্রুয়ারি মাসেই 21শে মার্চ মহান স্বাধীনতা, মহান মায়ের ভাষা দিবস, মাতৃভাষা দিবস, এই মাতৃভাষা ছিনিয়ে এনেছিল, যেই বীর বাঙালি 1971 সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশ ছিনিয়ে এনেছিল, এই বাঙালি জাতি প্রমাণ করে দিয়েছে, আমরা রক্ত দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু হানাদারদের কাছে নিজের মাথাকে নত করতে শিখি নাই। সেই বীর বাঙালি আর একবার সোচ্চার হতে হবে। আর সেটা হলো দিন কায়েমের জন্য, কোরআন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য। দিন কায়েমের জন্য যদি লড়াই করতে হয় 9 মাস নয়, যদি 9 বছর লড়াই করা লাগে, 30 লক্ষ নয়, যদি 30 কোটি মানুষ শহীদ হওয়া লাগে, তবু এই পৃথিবীর জমিনে আল্লাহর রাজ, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? কোরআনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, দল মত নির্বিশেষে আওয়ামী, বিএনপি, জাসদ, বাসদ, হেফাজত সব কিছু ভুলে ঐক্যবদ্ধ হয়ে এক ইসলামের পতাকা তলে এসে বাংলার জমিনে কোরআন কায়েমের জন্য প্রস্তুত কারা কারা আর একবার দেখতে চায়।
সম্মানিত ভাইয়েরা, মুসলমান সোচ্চার হতে হবে, শুধু দেশের জন্য নয়। আমার ফিলিস্তিনে ইসরায়েলের ইহুদিরা পাখির মতো গুলি করে আমার ভাইদেরকে শহীদ করছে, সোচ্চার হওয়ার দরকার আছে না নয়? ঘুমের ঘরে কেটেছে ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলাই খেলাই কেটেছে আছর, মাগরিবের ওই শুনিয়া যান, এশার জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। ওগো বাঙালি, ওগো বীর বাঙালি, ওগো বাংলাদেশি, ওগো মুসলমান, দলমত নির্বিশেষে যদি ঐক্যবদ্ধ আমরা না হতে পারি, আফগান শেষ করবে, ফিলিস্তিন শেষ করবে, ইরাক শেষ করবে, ইরান শেষ করবে, বাংলাদেশ কেউ ধরবে না, ধরবে না, ধরবে না, ধরবে না। এই বাংলাদেশ কোন রামের দেশ নয়, কোন বামের দেশ নয়, এই বাংলাদেশ তাওহীদি জনতার বাংলাদেশ। এই বাংলাদেশের মাটি খুঁজলে এখন ওলি আউলিয়াদের অবস্থান পাওয়া যায়। আর যেই অলিপুরে একত্রিত হয়েছি, এখানে 200-300 বছরের ঐতিহ্যবাহী মসজিদ আছে, আল্লাহর অলির কবর আছে। সুতরাং এই অলিপুর থেকে বলতে চাই, আল্লাহর অলিদের সম্মানে কোরআনের জন্য ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই। ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি। যুবকদের জন্য প্রাণ ভরা দোয়া, ওরা বড্ড ভালোবাসে, আমিও ভালোবাসি। যুবকদের জন্য কিছু সঙ্গীত আছে, আগামীতে যদি আবুল হায়াতে বেঁচে থাকি আবার আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন। আমার সময় 3 মিনিট কুরাজ করার জন্য দুঃখিত সবাই। ও হামজা ভাই আসলে আমি আবার স্লোগান দিতে হবে। দেখো দায়িত্ব শেষ নেই, হামজা ভাই আসবে, আমি স্লোগান দেবো, রাজি আছেন? আজকে স্লোগানে মুখরিত হবে এই ধরা। তাকবীরের আওয়াজ শুনে পালাবে শয়তান। তাকবীরের আওয়াজ যাদের ভালো লাগে না, তারা অলিপুর ছেড়ে দেওয়া লাগবে। অলিপুরে থাকতে হলে তাকবীরের সাথে থাকার দরকার আছে না নাই? হামজা ভাই আসবে, অলিপুর কাঁপবে ইনশাআল্লাহ। তাওহীদি জনতা যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাওহীদি জনতা যদি হাতে হাত কাঁধে কাঁধ মিলাতে পারে, দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকলেই শান্তি আসবে, নতুবা শান্তি আসা সম্ভব মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। ঠিক না বে ঠিক? বলেছেন কে? আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। ওগো আমার ভাইয়েরা, আমরা বিচ্ছিন্ন হওয়া যাবে? আমরা কে চরমনা, কে আলিয়া, কে কৌমিয়া, কে মাঝহাবি, কে লামাঝহাবি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে হেফাজত, এটা আমাদের পরিচয় নয়। আমরা আল্লাহর বান্দা, নবী মুহাম্মাদের উম্মত, এটাই আমাদের পরিচয়। আমাদের পরিচয় আমরা মুসলমান। সেই মুসলমান পরিচয় নিয়ে বাঁচতে চায়। মুসলমান পরিচয়কে যারা কেড়ে নিতে চায়, আল্লাহর কসম করে বলি, তাদের জায়গা বাংলার জমিনে হবে না। যারা আমার বাংলাদেশে ট্রান্সজেন্ডার সমকামিতা ঢুকাতে চায়, আল্লাহর কসম করে বলি, মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশে তাদের জায়গা হবে না। কারণ বঙ্গবন্ধুর পরিবার এসেছিল ইসলাম প্রচারের জন্য। তুমি ইসলামের তেশ মারার কিনা কথা কয় না? ইসলাম প্রচারের জন্য বঙ্গবন্ধুর পরিবার বাংলাদেশে এসেছিল। সুতরাং ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মানা হবে না। রাজি আছেন? রাজি আছেন? তুমি যার লাগিয়া, যুবকদের জন্য এটা, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফুল। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ইমু খোলা নাই তার, ইমু খোলা নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই
রে, মোবাইলে ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। বুঝা গেছে? এই কথা বলবো বলেই তো এতক্ষণ ঘুরে বেড়ালাম। একজন ইঁদুর মারা ওষুধ বিক্রি করে। কি মারা? ইঁদুর মারা। তো ওষুধ বিক্রি করার সময় বলে, যে যা আমার কাছ থেকে ওষুধ কিনছেন তারা সবাই ওষুধ কিনে দাঁড়াই থাকবেন, আমি লাস্টে আর একটা ডায়লগ দেবো, এইটা শুনে চলে যাবেন, তা না হলে বলো কাজ হবে না। তো সবাই ওষুধ কিনে নিয়ে দাঁড়াই থাকে। থাকার পরে এবার বলে, শোনেন, আমার কাছ থেকে যারা ইঁদুর মারা ওষুধ কিনেছেন, এই ওষুধ খাওয়ার পরে ইঁদুর মরতেও পারে, নাও পারে। যদি না মরে, খেয়ে যদি মরে তাহলে তো ভালো, যদি না মরে তাহলে বারো মেরে ফেলবে। তাহলে ওর কাছ থেকে ওষুধ কেনার দরকার কি? কথা কয় না। যদি ইঁদুরের ওষুধ খাওয়ায় আবার বাড়ি দিয়ে মারতে হয়, তাহলে ওর কাছ থেকে ওষুধ নেওয়ার দরকার আছে? মানুষ জিজ্ঞেস করতো, তাহলে ওষুধ কিনবো কেন? বলে যে দেখো, ওষুধ দিয়েছে আমি দুটো পেট চালাই, চাল ডাল কিনে খাই, সুতরাং এইটুক তো একটু করা লাগবে। বিষয়টা বোঝা গেছে? তো আমি যুবকদের জন্য ওই লাস্টের কলিতে ওষুধটা রেখে দিছি, যে এই ওষুধটা একটু কাজ হবে। বোঝা গেছে? আগের টুক তো ফাও গাইলাম, এবার কি বলেছি? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, কিয়ামতের ভয়। ঠিক না বেঠে? হামজা ভাই আসলে স্লোগান দিন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফুল। প্রেম প্রীতি করা যাবে না? যাবে না। বৈধ বিয়ে, বিয়ের সম্পর্ক ছাড়া যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্ক হারাম। সুতরাং একজন মেয়ের সাথে ছেলের কোনো ছেলে বন্ধু হবে না, ছেলে বন্ধু করা যাবে না। এই যে সমকামিতা, ট্রান্সজেন্ডার, কোনো কিছু চলবে না। আমার ভাইজান মনে হয় খুব তাড়াতাড়ি চলে আসবেন। সম্মানিত ভাইয়েরা, ভাই আসলে আমরা স্লোগান দিয়েই তারপরে কথা এখন কবির সাহেবকে একটা গিফট বক্স উপহার দিবেন, যে গ্রুপের পক্ষ থেকে যারা চাকরি পাঠান। সম্মানিত কমিটি জনতা, আমাদের প্রধান অতিথি স্টেজের নিকটে আপনার তথ্য সহকারে বসুন। ইনশাআল্লাহ 10 মিনিটের মধ্যেই উনি ওনার আলোচনা শুরু করবেন। এখন সংক্ষিপ্ত ভাবে যারা এই মাহফিলের জন্য আমাদেরকে অনেক প্রশাসনিক সহযোগিতা করছেন, তাদের মুখ থেকে আমরা 2 মিনিট কথা শুনবো, সালাম বিনিময় করবে। এখন আপনাদের সামনে একটু সালাম বিনিময় করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি অষ্টম সদর ইউনিটের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব বিষ্ণু প্রধান আসমানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। অলিপুর সিদ্দিকা হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসী প্রত্যেকে আজকে এই একটা ফেব্রুয়ারি 2022 এই তাফসীর কোরআনের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি পরিচালক সবাই প্রতি আমাদের আজকের এই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা হামজা ভাইয়ের আগমন অলিপুরের পক্ষ থেকে, অলিপুরের পক্ষ থেকে, হাজীগঞ্জের পক্ষ থেকে, চাঁদপুরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হামজা ভাইয়ের আগমন, হামজা ভাইয়ের আগমন অলিপুরের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, জাহিদ ভাইয়ের পক্ষ থেকে, পাঠান পরিবারের পক্ষ থেকে
যুব সমাজের পক্ষ থেকে নারায়ে তাকবীর। এবার বসেন 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 বসেন, এবার চেয়ারম্যান কথা বলবে, বসেন। আমাদের মঞ্চ ভেঙে যাচ্ছে, দয়া করে কোনো তাদের প্রয়োজন নেই, দয়া করে স্টেজ থেকে নেমে যান, দয়া করে স্টেজ থেকে নেমে যান, তাদের প্রয়োজন নেই। আমাদের স্টেজটা ভেঙে যাচ্ছে। বসেন সবাই, বসেন বসেন বসেন, 1 মিনিটে বসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের মতো দিয়ে বসেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বসেন, আমি একটু ভাইয়ের সাথে কুলাকুলি করব, কারণ স্টেজে কুলাকুলি। আর এখন চেয়ারম্যান কথা বলবেন, চেয়ারম্যানের কথা শুনে তারপরে আমরা হামজা ভাইয়ের কথা শুনবো ইনশাআল্লাহ। আমাদের গর্বিত চেয়ারম্যান এখন আলোচনা করছেন। সবাইকে সামনে রাখবেন। কিছুদিনের মধ্যে আমাদের নতুন বক্তা, আমি হামজা মুন্সি সাহেব কথা বলবেন, আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনারা আমার রাস্তা একটু শুনে যান। আজকে এই আমাদের অভিনেত্রী ও আমাদের মাদ্রাসা উঠে আজকে আয়োজন আমাদের আজকের গণঅধিকার আমাদের হাকিম শাস্তি হাকিমদের গণমানুষের আস্থার শাস্তি আমাদের প্রিয় নিরাপদ আমাদের পৌরসভার নির্বাচিত সংসদ সদস্য ডক্টর আমাদের আজকে আমাদের ব্যক্তি আমাদের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আমার প্রিয় ভাই সত্যবাদন ব্যক্তি হাজি জসিমুদ্দিন আজকে নামগুলোর মতলবী হিসেবে উপস্থিত আছেন। উপস্থিত আছে আমাদের আওয়ামী দলের হুজুর মন্ত্রী আমাদের রাষ্ট্রের সভাপতি আমাদের উপরে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনার সবাই দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, অনেক কষ্ট করে হুজুরের ওয়াজি মনোযোগ দিয়ে শুনবেন। আমাদেরকে আপনারা এসে আমাদেরকে ধৈর্য ধরেছেন। আমাদের সবার মধ্যে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন প্রতি বছর এইভাবে আপনাদের সামনে এইভাবে প্রকাশ করতে পারি, সেই জন্য আমাদের দেশে দোয়া চাই। আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আগামী দিন আগামী উপজেলা পরিষদের নির্বাচনে আমার প্রিয় ভাই প্রিয়জন হাজি মোহাম্মদ জসিমুদ্দিন ভাই নির্বাচন করবে, সে ভাই জন্য দোয়া চাই। আমি আমার সংক্ষিপ্ত শেষ করলাম। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার পক্ষ থেকে আপনার সালাম দিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা শোনেন, 1 মিনিট একটু সবাই 1 মিনিট, 1টা মিনিট একটু চুপ থাকেন। হামজা ভাই বলছেন 1টা মিনিট, 1টা মিনিট, কয় মিনিট? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় 5 নং সদর অলিপুরবাসী, অলিপুর সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এলাকার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের আজকের অনুষ্ঠানে প্রধান বক্তা বাংলাদেশের অর্থনীতি করবে তরুণ সমাজের মধ্যে জনপ্রিয় বক্তা হাফেজ মাওলানা মুফতি আলী হামজা সাহেব উপস্থিত। প্রিয় 5 নং সদর হাজীগঞ্জ তথা চাঁদপুর জেলার বিভিন্ন অঞ্চল থেকে যারা আজকের এই বিশাল মাহফিলে উপস্থিত হয়েছেন, সকলকে আমি আমার হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে চাঁদপুর 5 হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জের গণমানুষের নেতা আমাদের প্রিয় অভিভাবক মেজর রফিকুল ইসলাম স্যারের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। সবাই অবশ্যই ভালো আছেন। আমরা আজকের প্রধান বক্তার বক্তব্য শুনব।
কথা শোনেন, এই আপনারা শোনেন, কথা শোনেন। একটু প্লিজ শুনুন। বাংলাদেশের সকল পর্যায়ে সকল রাজনীতিবিদের সকল আন্দোলনের লোক এখানে উপস্থিত আছেন। একটু চুপ থাকেন। আরে এই শোনেন শোনেন, একটা মিনিট একটা মিনিট একটা মিনিট একটা মিনিট চুপ থাকেন। আমরা মুসলমান, Yes. মৃত্যুর পর আমার পরিচয় প্রথম মুসলমান। Yes. মৃত্যুর পর আমার পরিচয় আমি একটি লাশ। এর বাইরে আমাদের কোনো পরিচয় আছে? না। প্রিয় উপস্থিতি, আপনারা ভুল বুঝবেন না। এখানে সমাজের সর্বস্তরের লোকজন এখানে আপনারা উপস্থিত হয়েছেন। এই মাহফিল নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। আপনাদের সাথে আমাদের প্রিয় অভিভাবক মেজর রফিকুল ইসলাম আছেন। ওনার আশীর্বাদ দিয়ে আমরা এই মাহফিলে অনুমোদন সরকারের যারা দায়িত্বে ছিলেন তাদের থেকে নিয়ে আজকের এই মাহফিল হয়েছে। একটু চুপ থাকেন। কোন রাজনীতি আলোচনা এখানে হবে না। আমরা সবাই মুসলমান। এখানে রাজনীতি কোনো আলোচনা করতে আসিনি। প্রধান বক্তা বক্তব্য দিয়ে আমরা শুনব। শুধু বক্তব্য প্রধান বক্তার পূর্ব মুহূর্তে আমি শুধু বলবো, আপনারা আমি 1 মিনিটে বক্তব্য শেষ করব। দুনিয়াতে আমরা আমাদের সকল জায়গা আমরা অর্থ হয় সৎভাবে আর নয় অসৎভাবে অর্থ রোজগার করি নিজের ফ্যামিলির জন্য। কিন্তু মৃত্যুর পর এই অর্থ কোনো কাজে আসে না। মৃত্যুর পর ঈমান আর আমল নিয়ে যেতে হবে। তাই আলোচনা আমি আর করবো না। আলোচনা করবো আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা। সবাই এর জন্য দোয়া করবেন। সবাইকে শুভেচ্ছা। শোনেন আল্লাহ হাফেজ। শোনেন শোনেন শোনেন, এই চুপ একটুখানি, একটা মিনিট 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 শোনেন, 1 মিনিট একটু সাইলেন্ট। 1 মিনিট ভাইয়ের 1 মিনিট, একজন আল্লাহর ওয়াস্তে যদি মুসলমান হন 1 মিনিট চেয়ে নিচ্ছে। 1 মিনিট 1 মিনিট মুসলমান হইলে 1 মিনিট চুপ থাকবেন। একটা মিনিট কথা বলতে চাই। এই মাহফিল আজকে বাস্তবায়ন হওয়ার পিছনে কত মানুষের কত কাঠখড়ি খরচ হয়েছে আপনারা কি জানেন? না জানেন না। আমির হামজা ভাই সব জায়গায় আলোচনা করতে পারে না। এখানকার দায়িত্বশীলেরা দায়িত্ব নিয়ে কথা বলতে সুযোগ করে দিয়েছেন, আর তাদের কথার সময় আপনারা যে আওয়াজ দিয়েছেন এটা তাদের সাথে বেয়াদবি করেছেন। এটা বোঝা উচিত ছিল। আপনি পারমিশন নিয়ে আসেন নাই, পারমিশন এনেছে তারা। আপনার কোথায় মাহফিল হয় না, আপনার চিল্লানিতে মাহফিল হয় না। এটুকু বোঝা দরকার ছিল, এটুকু বোঝা উচিত ছিল। এখানকার যারা ক্ষমতায় আছে তাদের অনেক তেল খড়ি খরচ হয়েছে, এতটুকু অন্তত আপনাদের বোঝা দরকার। ভাইয়ের আমার, এই জায়গাটা মাথায় রাখবেন। আমার হামজা ভাই আপনাদের শান্ত হতে বলেছেন, আমাকে বলল পরিবেশটা করে দেন। আপনারা চিল্লাচ্ছেন, পরিবেশটা করে দেন। এখন আমি সবার পক্ষ থেকে হামজা ভাইয়ের সাথে একটু কোলাকুলি করেই স্টেজে বসিয়ে দিচ্ছি। আপনারা ধীর স্থির ভাবে কোরআনের কথা শুনবেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কে দিছে এখানে? এটা কোথা থেকে আসছে এখানে? সম্মানিত
মহাজুদ্দিন যারা ওনাকে আমরা সুযোগ দিতে পারি নাই, তার জন্য আমরা দুঃখিত। সম্মানিত তৌহিদি জনতা, ডান পাশে আমাদের মঞ্চটা ভেঙে যাচ্ছে। আপনারা কি চান যে অবস্থা বন্ধ হয়ে যাক? চান আপনারা? দয়া করে 2টা মিনিট অপেক্ষা করেন, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেন। সম্মানিত দেশবাসী, তৌহিদি জনতা, 10 জন ছাত্রকে বাকি প্রদান করছেন। আজকের মাহফিলের সভাপতিত্বে প্রধান আকর্ষণ জনাব মুফতি আমির হামজা সাহেব। জনাব মুফতি আমির হামজা সাহেব 10 জন মুফতি থেকে আব্দুল মুফতি সাহেব 10 জন ছাত্রকে বাকি প্রদান করছেন। সম্মানিত তৌহিদি জনতা, আমি দুজনের সময় চেয়ে নিচ্ছি, এই মাহফিলটা আজ থেকে 1.5 মাস পূর্বে যখন নির্ধারিত হয়েছিল, তখন আমরা কথা দিয়েছিলাম যে আমরা মাহফিলটা করবো ইনশাআল্লাহ। আল্লাহর অশেষ মেহরবানিতে লাখো কোটি শুকরিয়া জানাই আল্লাহর কাছে, এই মাহফিলটা আমরা আয়োজন করতে পেরেছি নাকি? যাই হোক, শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহোদয় কিন্তু জ্ঞাপন করছি চাঁদপুর জেলা প্রশাসন, চাঁদপুর জেলা পুলিশ সুপার আজিজুল সাহেব বত্রিশ অফিসার ইনচার্জ সহ আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক বৃন্দ, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রসার ঘটিয়ে এই মাহফিলকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি উনি আমাদেরকে সার্বিকভাবে মাহফিলটা করার জন্য সহযোগিতা করেছেন। সম্মানিত তৌহিদি জনতা, যদি বেঁচে থাকি আপনারা যদি চান এই প্রবাসীর সাথে ইনশাআল্লাহ আমরা প্রতি বছর আমরা 2-3 দফা মাহফিল ইনশাআল্লাহ করব। ইনশাআল্লাহ প্রতি বছর আমরা মাহফিল করব। এই মাহফিলে যারা সহযোগিতা করছেন প্রবাসী স্বেচ্ছাসেবক ভাইরা, বিশেষ করে আমাদের যে স্বেচ্ছাসেবক ভাইরা আজকে 2 দিন পরিশ্রম রাখছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কথা আর বাড়াবো না, এখনই আপনাদের সামনে আজকের যে অনুষ্ঠানের সঞ্চালক জনাব জিল্লুর রহমান, আমাদের প্রধান মুফতি, প্রধান আকর্ষণ, প্রধান রয়েছেন জনাব মুফতি আমির হামজা সাহেবের নাম ঘোষণা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের চলার নির্দেশিকা আল কোরআন, সে আল কোরআন তাফসীর মাহফিলে আজকে মঞ্চে এবং প্যান্ডেল উপস্থিত সকল শ্রদ্ধাবান ব্যক্তিবর্গ, আমরা এই কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আমরা শুকরিয়া আদায় করে এদিকে আসবে না, এদিকে সরে আসবে। ওই জায়গাটা একবারে মিটিং করে গেলেছি, এটা তুমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুটো এক জায়গা করে দাও, এই দুটো এক জায়গা করে দাও। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সালাম দিয়ে উনার বক্তব্য শেষ করে দিলাম। তারপরে আমাদের প্রধান রয়েছেন, উনি ওনার আলোচনা শুরু করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই আজকে দিয়ে সুস্থভাবে থাকেন। আপনাদের হুজুর এখনই ওয়াজ করবেন, আমরা এখানে আসলে বক্তৃতা করব। আপনাদের সবার দোয়া চাচ্ছি। এখানে তাদেরকে অবশ্যই আপনারা দোয়া করবেন। আপনাদেরকে আমরা একটাই কথা বলতে চাই, আমরা যেন প্রতি বছর এরকম ওয়াজ মাহফিলের আয়োজন করতে পারি, সেই জন্য আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের ওয়াজটা শুনবেন। সবাইকে এই বলে আমার বক্তব্য শেষ করছি এবং আপনারা আমাদের হাতি যে মাদ্রাসা ওই উপস্থিতিকে মাদ্রাসার জন্য দোয়া করবেন। এখানে যারা আমাদের সহযোগিতা করেছেন এবং সামনে আপনাদের সহযোগিতা হাত বাড়ানো দেবেন, এর জন্য আপনাদের সবাই কাছ থেকে আমরা দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أنتم ترون أن فضيلة الشيخ شيخ الحديث مفسر القرآن حافظ الله مفتي
পেয়ে আমাদের জন্য কি দোয়া করবেন? আমরা আজকের মাহফিলের পক্ষ থেকে হরিপুরবাসীর পক্ষ থেকে এলাকার কমিটি জনতার পক্ষ থেকে আমি হামজাকে মোবারকবাদ জানাচ্ছি। Congratulations, welcome to this place, prominent Islamic scholar, eminent Islamic scholar, not just us, about international political situation and also religious situation.